আমরা এই অমৃত মণ্ডলের বাড়িতে বা আশ্রমে আমরা কথা কৃষ্ণ কথা অঞ্জকতা গেলে কপালে সবাই বলতে বসেছি। ভগবান শাস্ত্রে দিচ্ছেন কৃষ্ণ কথা বিহীন যেদিন যায় সেই দিনটাই হচ্ছে দুর্দিন। আর যেদিন কানে কৃষ্ণ কথা হরি কথা প্রবেশ করে সেদিনই হচ্ছে সুদিন। কেন দুর্দিন? গ্রন্থে বলছেন মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্থিতি জ্ঞান। সবাই আমরা মায়াবদ্ধ, আমি মায়ার ছাড়া না, কিন্তু সবাই মায়াবদ্ধ। কেন? এই সংসারের মধ্যে বাস করছি যখন নাকি, এই যে ভূমি, এই যে মাটি, এই মাটিটাই হচ্ছে মায়া দিয়ে তৈরি। এই মাটির মধ্যে বাস করছি, মাটির জিনিস খাচ্ছি, মাটির চারপাশেতে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই আমরা মায়ের ছাড়া নই। কিন্তু মায়ের মধ্যে ডুবে থাকলে তো ভগবানকে পাওয়া যাবে না। যখন পৃথিবীতে এসেছিলাম তখন ভগবানকে বললাম, হে ভগবান, অন্ধকার কারাগৃহ আমি সহ্য করতে পারছি না। কাকে অন্ধকার বলছেন? মাতৃ গর্ভটাকে বলছেন অন্ধকার। মাটির এই দেহটা যেমন নাকি পঞ্চবুদ্ধের সৃষ্টি হয়েছে, এই দেহের মধ্যে আমাদের 5টি তত্ত্ব রয়েছে। এই পৃথিবীটা 5টি তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। কি কি তত্ত্ব? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে সূর্যের আলো, মরুদ মানে বাতাস, আর বোম মানে আকাশ। এই 5টি তত্ত্ব দিয়ে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আমরাও কিন্তু 5টি জিনিস দিয়ে তৈরি হয়েছি। 5টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি কম পড়ে তাহলে কিন্তু আমাদের কোনো না কোনো কিছু খামতি থেকে যায়। তাই এই পৃথিবী যেমন 5টি জিনিস দিয়ে তৈরি হয়েছে, আমরাও তৈরি হয়েছি, মাতৃগর্ভটাও তৈরি হয়েছে। তাই মাতৃগর্ভে বসে বলছেন, হে ভগবান, এই যে মাতৃগর্ভ এটা অন্ধকার কারাগৃহের মতন, এখানে কোনো আলো বাতাস প্রবেশ করে না। সন্তান সেই বীজের মাধ্যমেতে, ভ্রূণের মাধ্যমেতে ধীরে ধীরে বর্ধিত হয়েছে। যতই বর্ধিত হয়েছে ততই তার চেতনা শক্তি বৃদ্ধি হয়েছে। তখন কি হয়েছে? তখন তার জ্ঞান চৈতন্য জাগৃত হয়েছে, তখন সে বুঝতে পেরেছে। তখন চতুর্দিকে তাকিয়ে দেখছে যে চতুর্দিকে অন্ধকার, অন্ধকার, কত দুর্গন্ধময়, পুতিগন্ধময় একটি স্থান। যেমন নাকি কোনো কয়েদিকে যদি জেলখানায় ঢুকিয়ে রাখা হয়, সেখানে সব কিছুই আছে, কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। এখন তো জেলখানা বানাচ্ছে ভালো, আলো বাতাস যুক্ত, কিন্তু তার পাঁচিল আছে, সেখান থেকে কিন্তু বিনা অনুমতিতে বেরোনো যাবে না। তাই মাতৃগর্ভে বসে আমরা বলছি, হে ভগবান, এই অন্ধকার প্রতিগন্ধময় মাতৃগর্ভের মধ্যে আমরা কত কৃমি কীট আমাদের দংশন করছে, এখান থেকে তুমি আমাকে মুক্ত করো। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, দুর্গন্ধময়। সবার পেটের মধ্যে তো সেই মলমূত্র থাকে না, সেই গন্ধ কিন্তু কেউ সহ্য করতে পারে না। ভগবান বলছেন, দেখো তুমি যে পৃথিবীতে যাবে, তো পৃথিবীতে গিয়ে তুমি কি করবে?
মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, কত সাধনার ফলে এই জন্ম পেয়েছি। এই দেহ কিন্তু দেবতারাও আকাঙ্ক্ষা করে। সাধন পেতে আমাদের, এইটা হচ্ছে ভগবানের স্থান, সাধন। যার জন্য ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে শ্রীরাম বৃন্দাবনে এসে অবতীর্ণ হলেন। সেই বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এসে উপনীত হলেন। বৃন্দাবন বাদ দিয়ে তো ভগবান ওই সুন্দরবনে যেমন জন্মাতে পারতেন, হ্যাঁ? কেন সুন্দর, এটা তো সুন্দরবনের অংশ। তাই আজকে ভক্তের স্পর্শ পেয়ে সুন্দরবনের পশুরা বললে সুন্দরবনের বাইরে যায় নাকি? হ্যাঁ, আমরা তো সেই সুন্দরবনের অংশেই বাস করছি, আমরা তো সেই পশু আত্মা দিয়ে এসেছি। কিন্তু বনের পশুরাও কিন্তু ভগবানের সাহায্যে পড়ে একদিন কিন্তু দুহাত তুলে হরিবোল হরিবোল বলেছিল। কোথায়? যখন নাকি মহাপ্রভু নীলাচলে ওই ঝাড়িখণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে গমন করছেন। সেই বনের পশুরা ভগবানের স্পর্শ পেলেন। কিভাবে পেলেন? এই প্রসঙ্গে একটি গ্রন্থের গল্প করতে হবে। মহাপ্রভু ভাবলেন যে আমি যদি শহরের মধ্যে দিয়ে যাই, গ্রামের মধ্যে দিয়ে যাই, সবাই আমাকে বিরক্ত করবে, আমাকে সবাই আমাকে নিয়ে টানাটানি করবে, আমার কিন্তু বৃন্দাবন যাবে না। হ্যাঁ, বাধা সৃষ্টি হবে, বাধা সৃষ্টি হবে। মায়াময় শহর মানে গ্রাম। ওই কুকুরের মতন অবস্থা হবে আমাদের। কুকুর তো বৃন্দাবন যেতে পারে, হ্যাঁ, ভক্ত সঙ্গে পেলে, কিন্তু সে কুকুর বৃন্দাবন যেতে পারে না। কেন যেতে পারে না? ওই পথে ঘাটে তার জাত ভাইয়ের সঙ্গে দেখা হবে, এক পাড়ার কুকুর আরেক পাড়ায় গেলে ঘেউ ঘেউ শুরু হয়ে যাবে। মানে এপারে আমি দাদা, ও পারে আরেকজন দাদা। দাদা তো ছাড়া তো কেউ নয়। এক এলাকা ছেড়ে আরেক জায়গায় গেলেই কিন্তু গন্ডগোল বেড়ে যাবে। তেমনি ভাবে ভগবান আমার শ্রীমন মহাপ্রভু ভাবলেন যে আমি এই এই মানুষের মধ্যে দিয়ে যাব না, আমি গেলে জঙ্গলের মধ্যে দিয়ে যাবো। জঙ্গলে মহাপ্রভু নাম করতে চলে, সঙ্গে কৃষ্ণদাস সঙ্গে রয়েছেন, যাচ্ছেন। মহাপ্রভু এমন ঊর্ধ্ব থেকে ছুটে চলেছেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণদাস ছুটে পাচ্ছেন না। আর এদিকে এক বাঘিনী তার স্বামীকে বলছেন, ওগো এই বনের মধ্যে বাস করি, ওই ইঁদুর, শিয়াল, অন্যান্য জন্তুর মাংস খেয়ে আমাদের জীবন ধারণ করতে হয়। আমি অন্তঃসত্ত্বা হয়েছি, এবার ইচ্ছা হয়েছে একটু নরম মাংস খেতে পারলে আমার ভালো হতো। কোন স্বামী না চায় স্ত্রীর মনোবাসনা করতে? স্বাদ দেয় না। সত্যি ঘটনা, কিন্তু এটা গল্প নয়, কিন্তু এটা বাস্তব সত্যিকারের খাস্তে গল্প। এখনো সেই জায়গাটা আছে, মহাপ্রভু চরণ চিহ্ন আছে, অনেকে দর্শন করতে যায়। ইস্কনের ভক্তবৃন্দরাও কিন্তু যায়, গৌরী মঠের ভক্তবৃন্দরাও যায়। সেই জায়গাটা এখনো আছে। সেখানে বিশাল মন্দির তৈরি, ওই জঙ্গলের মধ্যেই মন্দির তৈরি হয়েছে। এটা কোনো গল্প নয়। তা আজকে জায়গাটার নাম কুজ্জু, ঝাড়খণ্ড। কুলছু কুলছু কুজ্জু। তো যাই হোক না কেন, আজকে বাঘ ভাবছে যে আমার স্ত্রীর একটু মাংস খেতে ইচ্ছে করছে, আশা পূর্ণ করতে, স্বাদ দিতে হবে। আপনাদের স্বাদের ব্যাপার আছে নাকি? স্বাদ হয়? স্বাদ হলে কি একটু ভালো মন্দ খাওয়া না? হ্যাঁ, কেউ পাখি টাকি খায়, কেউ খাসি মাসি খায়, আবার ভক্তরা খেয়ে পোষাচ্ছে। যার যেমন ভাব তার তেমন লাভ। খাসি খেলে হবে, খাসির মতন স্বভাব হবে। পাখি খেলে ককর ককর করবে, আর প্রসাদ খেলে ভগবানের নাম করবে। ওই যে সকালে একটা বাচ্চা ছিল, তার প্রসাদ দিয়ে তার মুখে অন্নপ্রাশন হয়েছিল। গালে মাছ দিয়ে ফেলে দেয়, গালে মাছ দিয়ে ফেলে দেয়। এখনো এখানে আছে, বৃন্দাবন যেতে হবে না। ওই ভবা পাগলা গান গাইছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে দেয়। তাই গ্রন্থে বলছেন, অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো মহাপ্রভু তো ভাবাবেশে কীর্তন করতে করতে যাচ্ছেন।
আর বাঘ ভাবছে যে বোর আশা পূর্ণ করতে হবে, তাই সে কী করেছে যে একটা রাস্তার ধারেতে ওট পেতে বসে আছে। এই পথে একটা পায়ে হাঁটা একটা রাস্তা আছে, ওখানে সব কাঠুরে ফাটুরে কাঠ কাটতে যায়। বসো। সেই কাঠ কাটতে যায়, তাদের মধ্যে যদি একজনকে ধরতে পারি, সুন্দরবন যেমন নাকি বাঘের ভয়, সেখানে তো মধু পাড়তে যায় তো, হ্যাঁ। তা সেমনি ভাবেতে ওই বাঘ বসে আছে মানুষের গন্ধ পাওয়ার জন্য, বা একটা শুকতে শুকতে, কারণ যেমন জন্তুরা কিন্তু অনেক দূর থেকে গন্ধ পায়, হ্যাঁ। তো মহাপ্রভু আসছেন, তার গা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে, সেই গন্ধ পেয়ে বাঘ ভাবছে যে একটা লোকের গলা শুনতে পাচ্ছি। আর বাঘ বলে, না আমি একদম তৈরি, আমি ওই মানুষটাকে ধরবই ধরবো, আমার বোর মনোবাসনা পূর্ণ করবই করবো। সে কি করলো, উত্তরে আসেনি। আর মহাপ্রভু কি করছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। মহাপ্রভু যেই নাকি বাঘের সামনে এসেছে, আর বাঘ কি করেছে না ঝাঁপ মেরেছে, ঝাঁপ মেরেছে, কিন্তু বাঘের মনে হলো আমি একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলাম। মহাস্পর্শ পেয়ে বাঘটা ছিটকে পড়ে গেল। এটা কখনো হতে পারে? ভগবানের ইচ্ছা না হলে স্বয়ং ভগবানকে স্পর্শ করেছে। বাঘটা মাটিতে পড়ে গিয়ে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। খেয়ে গিয়ে খানিকক্ষণ পরে বাঘটা নিজে হাত উঠে দাঁড়িয়ে, সেও মানুষের মতন কৃষ্ণ 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 কৃষ্ণ, তার ভাষাতে কৃষ্ণ কৃষ্ণ বলছেন। আর মহাপ্রভু তো চলে গেলেন তাকে ডিঙিয়ে। আর বাঘটা কি করছে, ওই হাত তুলে নৃত্য করছে, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এমন সময় তার বউ এসে ভাবছেন যে কি হলো, একটা কিসের শব্দ হলো, যাই তো দেখি তো গিয়ে, আমার স্বামীটা তো গেল, কি করছে একটু দেখি তো গিয়ে। সে তো ওই রকম নড়তে চড়তে, অন্তঃসত্ত্বা হলে তো শরীর ভারী হয়ে যায়। তা আজকে কোনো রকমে সে কি করলো, সে এসে দেখছে তার স্বামী দুহাত তুলে, দু পায়ে ভর দিয়ে দুহাত তুলে সে নৃত্য করছে, আর চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। বউ মনে মনে ভাবছে, আমার স্বামী শিকার ধরতে না পেরে আজকে দুঃখেতে, বউকে আমি নরম মাংস খাওয়াতে পারলাম না, দুঃখেতে তাই কাজ, হয়তো মাথা খারাপ হয়ে গেছে। তখন বউ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গায়ে হাত দিয়েছে, দিয়ে বলছেন, ওগো আমার নরম মাংসের দরকার নেই, তুমি বেঁচে থাকো, তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তাহলেই আমার সব হবে, আমার নরম মাংসের দরকার নেই। যেই স্পর্শ করেছে বাঘিনী মধ্যেও কৃষ্ণ প্রেম জাগৃত হয়েছে। সাধু সঙ্গ কিরকম, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজকে তার স্ত্রীও করছে। এমন সময় তাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চারা সে বলছে, ও মা তুমি অমন করছো কেন, ও বাবা তুমি অমন করছো কেন, কি হয়েছে তোমাদের? তাদের মধ্যেও কৃষ্ণ প্রেম জাগৃত হয়েছে। দেখতে দেখতে দেখা গেল গোটা বনটাই কিন্তু কৃষ্ণ প্রেমে আজকে মত্ত হয়ে গেল। সেই বনের সবাই কিন্তু কৃষ্ণ প্রেমে, ওই কৃষ্ণ নাম যদ্দূর পৌঁছলো, সেই সব পর শব্দেতে চতুর্দিক কিন্তু কৃষ্ণ প্রেমময় হয়ে গেল। তাহলে এই যে লীলা, এটা লীলা তো মিথ্যা নয়। মহাপ্রভু যা লীলা হয়েছে সব কিন্তু সত্যি, কারণ গ্রন্থ মহাপ্রভুর পরবর্তীতে সাধকরা, লেখকরা, যারা নাকি ভক্তরা, তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিভিন্ন দেশে রয়েছে। তাহলে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই আমরা যদি অন্তঃসত্ত্বা অবস্থায় যদি আমরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি, তাহলে কিন্তু আমাদেরও সেই গর্ভে বসে সন্তানরা হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে। এই জন্য আগেকার দিনে মায়েরা
কি করতো না, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতেন। এখনকার দিনে কি হচ্ছে, টিভির সামনে বসে ঢিসুম ঢিসুম দেখছেন। তো ঘরে থেকে ঢিসুম ঢিসুম হবে না তো কি হবে? হ্যাঁ, আন কথা কৃষ্ণ কথা, আন কথা আন ছাড়া কৃষ্ণ কথা নেই। পিএনপিসি চলছে এখন সমাজের মধ্যে। পিএনপিসি বুঝতেন তো, পরনিন্দা পরচর্চা। মহাপ্রভু বললেন গ্রাম্য বার্তা না কহিবা, গ্রাম্য বার্তা না শুনিবা, মানসে গোবিন্দ সেবা অবশ্য করিবা। হৃদয়ের মধ্যে মহাপ্রভু বললেন হাতে করো কাজ, মুখে বলো হরি। তোমাকে সব কাজ বাদ দিয়ে তোমাকে হরি বল বলতে বলছে। হরি বল বলতে হবে। একজন ভক্ত, তিনি, তাকে আমি সচক্ষে দেখেছি, তিনি একটা গান লিখেছিলেন। দেখো, মহাপ্রভু অন্যকে বললেন হাতে করো কাজ, মুখে বলো হরি। হাতে কাজ করো, মুখে হরি বল বলো। মহাপ্রভু বলেনি যে সব কাজকর্ম ছেড়ে দিয়ে তুমি সবসময় আমাকে নিয়ে থাকো। এই প্রসঙ্গে স্বামী শিবানন্দগিরি একটা গান লিখলেন। গানেতে বলছেন পথ চলিতে আনন্দ করিতে, পথ চলিতে আনন্দ করিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম,
হলে আমাদের নাম করতে হবে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও মাঝারে আছে আপনি শ্রীহরি। গ্রন্থে বলছেন বীজের মধ্যে বৃক্ষ রয় পরম যতনে, নামের মধ্যে নামি রয় অতি সঙ্গবনে। বীজের মধ্যে গাছ থাকে, আমরা কি সেটা বুঝতে পারি? বুঝতে পারি না। বীজ যদি ভালো বীজ কেউ আমাকে দিয়েছে, জানো আমার ঘরে এমন বীজ আছে, সেই বীজ দিলে অনেক ফসল হবে, তা আমি নিয়ে আসলাম। এই যে এখন এখন কি হয়, ধানও কিন্তু সরকার থেকে কিনে আনতে হয়, ওটা শোধিত শোধন করা বীজ, সংরক্ষণ করা বীজ। আমাদের ধান গাছগুলো তো এটা ঘরে রেখে দিয়ে আমরা গাছ আগেকার দিনে হতো, এখন হবে শোধন হবে, মানে ফসল ফসল ভালো হবে পরিপূর্ণ। তা সবাই তো ফসল ভালো চায়, একটু পয়সা দিয়ে কিনতে হলে ভালো বীজ চাই। গুরুমন্ত্র বীজ সেটা কিন্তু সেটা করেনি, কারণ আমরা ফলের কাঙাল, ফলের কাঙালের জন্য দুর্গা পুজো করি, কালী পুজো করি, পাটা বলি দিই, আর আমরা কি বলছি ভগবানের কাছে, মায়ের কাছে, মাগো হ্যাঁ মাগো আমাকে তুমি দাও, দেহি সৌভাগ্য মা এবং দেহি দেবী পরম সুখম। দেখবেন চণ্ডী চণ্ডী যদি কারো থেকে থাকে দেখবেন ওর মধ্যে লেখা আছে, দেহি সৌভাগ্য মা এবং দেহি দেবী পরম সুখম, অর্থাৎ আমাকে সৌভাগ্য দান করো। সৌভাগ্য মা রোগম, অর্থাৎ আমাকে রোগ মুক্ত করো। দেহি দেবী পরম সুখম, আমাকে পরম সুখ দাও, যে সুখ পেলে আমাকে আর কাজ করে খেতে হবে না। কে কাজ করে খেতে চায়? হ্যাঁ, এই যে সব বিনা পয়সায় রেশন টেশন দিয়ে মানুষের কর্মক্ষমতা বাড়িয়েছে, আবার মনে আবার বাড়িয়েছে, আবার তো হ্যাঁ লিখেছে, আবার তো সুপ্রিম কোর্ট বলেছে যে এই হবে তোমার, এটা ঠিক না, বাজেটে বাড়িয়েছে তো আবার যাক সে বাজার বাড়ান না বাড়ান, আমরা ভিক্ষা পেয়ে আমরা কিন্তু অভ্যস্ত। ভিক্ষাটাই আমার ওইটাই তো খারাপ করে ফেলেছে, কিন্তু মায়েরা কি ভাবছে যে যাক মাস গেলে 1000 টাকা আসলে খুব ভালো, কিন্তু না, আমি কি তোমার কি ক্ষতি, হ্যাঁ যে ক্ষতি কি ক্ষতি সে একমাত্র মায়েরা বলছে স্বামী দেবে, আমি কি তোমারটা খাই, হ্যাঁ দিদি দেয় তাই, কিন্তু ওই 1000 টাকায় যে কি ক্ষতি তার মানে শেষ নেই। কিন্তু কোথা দিয়ে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেটাই হ্যাঁ হ্যাঁ, কারণ ব্যক্তিগত টাকা দিচ্ছে, হ্যাঁ ওই ঘুরিয়ে নাক দেখানোর মতো। যাই হোক না কেন, আমরা রাজনীতির কথা বলছি না, ভাবতে হবে। তাহলে শোধন করা বীজ আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, কারণ ভালো ফসল পাওয়ার জন্য। মাকে পুজো করছি কেন, মা তো হ্যাঁ রাধে রাধে, হ্যাঁ মায়েরা তো মমতাময়ী মা, এটা মায়েদের দোষ না, মায়েদের ভগবান এইভাবেই করেছে। ছেলে যদি বাবার কাছে গিয়ে না পায়, হ্যাঁ কি করবি, হ্যাঁ কি হবে, হ্যাঁ নানা রকম প্রশ্ন করবে। মার কাছে গেলে কিন্তু মা টুপি পরিয়ে দিল, নিয়ে চলে গেল, বাবা আমাদের তোমার জন্যই হচ্ছে, তোমার জন্যই হচ্ছে 100 বার। তাহলে কি করব, মমতাময়ী মা, তাই গিয়ে আমরা মায়ের পুজো করি। হ্যাঁ তো মাকে, মার শক্তি কি, মা কোথা থেকে এসেছে? মা কিন্তু সেই আমাদের লাদিনী শক্তির থেকে এসছে, আমাদের রাধা গোবিন্দের থেকে পুরুষ শক্তি এসছে, আর রাধার থেকে নারী শক্তি এসছে। তাই জগতে যত নাকি নারী মূর্তি সব মাতৃমূর্তি, আর যত পুরুষ মূর্তি সব কিন্তু ভগবানের মূর্তি। তাই আজকে মাকে বলছি, মা দেহি সৌভাগ্য মা রোগ, আমাকে রোগ মুক্ত করো, সৌভাগ্য দাও। দেহি দেবী পরম সুখম, আমাকে পরম সুখ দাও, যে সুখ পেলে আমাকে কাজ করে খেতে হবে না। মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার, রাজার ঐশ্বর্য আমি পাবো, এমন কিছু দাও, বর দাও।
পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্বজয়ী। আমাকে রূপ দাও। কার মতন? হয় না ঋত্বিকের মতন, না কার্তিকের মতন।